হোয়াট ইজ ইন্ডেক্স? ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে সূচক। সূচকটা কি আমরা অনেকেই জানি না সূচক কি, অথচ সূচকের অঙ্ক করে ফেলেছি। অনেকে সূত্র মুখস্থ করে ফেলেছি, বইয়ের অঙ্ক সব করা হয়ে গেছে, কিন্তু কোনো একটা ফ্রেন্ডস বা বন্ধু যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই অঙ্কটা কীভাবে হয়েছে বা কোথা থেকে আসলো, আমরা বলতে পারবো না। এটা ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা অনেকেরই হয়ে গেছে, অনেকেরই হয়নি। টিউশনি হয়ে গেছে, স্কুলে হয়ে গেছে, অনেকেরই হয়নি। তো যাদের হয়নি তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, এবং যাদের হয়েছে কিন্তু বলছে যে ঠিকভাবে বুঝতে পারিনি, অঙ্কগুলো ভীষণ বড় বড়, পাওয়ার এসব কী কোথায় হাবিজাবি সব বড় বড় সব কী কোথায় আছে কিছুই বুঝতে পারছি না, হাতামুন্ডু, কিন্তু স্যার করে দিয়েছে, আমরা করেছি। তো তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন ক্লিক করবে, যাতে পরের ভিডিওটা তোমরা পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছো তাদের একটাই শর্ত, শুধু ভিডিওটা দেখলে হবে না, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে আমার ভিডিও দেখার সাথে সাথে হাতে হাতে করবে, এবং ভিডিওটি স্টপ করে করে আমার সাথে সাথে করতে হবে। তাহলে তোমরা পরীক্ষায় করতে পারবে, বুঝতে পারবে এবং ভালো মার্কস পাবে। এই শর্তটা অবশ্যই তোমাদের মানতে হবে, তা না হলে কিন্তু ভিডিওটা দেখা তোমার জন্য পুরোপুরি বেকার। তো চলো বেশি কথা না বলে আমরা আজকে ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব যে সূচক কি। সূচক কি এটা আমরা জেনে নেব। তো চলো প্রথমে সূচকটা জেনে নিই। দেখো প্রথমে আমি অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি তোমাদের। দেখো আমরা যখন যোগ করি তখন কি করি, দুটো 3 যখন যোগ করছি তখন কত হচ্ছে, 3 3 6। 3টে 3 যখন যোগ করছি কত হচ্ছে, 9। 4টে 3 যখন যোগ করছি কত হচ্ছে, 12। কিন্তু আমি যখন বলছি 20টা 3 যখন যোগ করব কত হবে, কটা, 20টা। তুমি কি এখন যোগ করতে বসে যাবে? না, কি করবো তাহলে, 20 × 3 60 হবে, হ্যাঁ কি না? 20টা 3 যোগ করলে আমাদের 60 হবে, 20 × 3। এইভাবে আমরা যোগ করার সময় এই নিয়মটা আমরা শিখেছি বা জানি, নামতা যেটা বলে, আমরা নামতা শিখেছি তার জন্য। এখন আমি যদি গুণ করতে চাই, যোগের জায়গায় যদি গুণ করি, 3 × 3 কত হবে, 9 হবে। 3 × 3 × 3 কত হবে, 27 হবে। 3 × 3 = 9, 3 9 27। 3 × 3 × 3 × 3, 4টে 3 গুণ করলে কত হবে, হবে কত আমাদের, 81। ঠিক আছে? তো এইভাবে যখন আমাদের অনেক গুণ দেবে তখন আমরা কিভাবে করব, এটা ছোট শর্টকাটে কিভাবে এক্সপ্রেস করব, সেটাই হচ্ছে সূচক। ক্লিয়ার? ধরো আমি বলছি যে একটা সংখ্যা, মনে করো 2, এই 2 কতবার গুণ, 50 বার গুণ। কবার? 50 বার। তো এইভাবে 50 50 লিখবো, 50 বার গুণ, ঠিক আছে, ডট 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 দিয়ে দিলাম, 50 বার গুণ। তাহলে কি লিখবো, এটা শর্টকাটে যদি লিখতে চাই তাহলে হবে 2⁵, 2 এর মাথায় 50। এইটা হচ্ছে আমাদের সূচক। দেখো এই মাথায় যেটা আছে পাওয়ার, পাওয়ার বলবো, এটাকে কি বলবো, পাওয়ার। পাওয়ারে যেটা আছে এটাকে বলবো আমরা সূচক, আর যার পাওয়ারে আছে সেটাকে বলবো নিধান। কি বলবো, নিধান আর সূচক। তাহলে তোমরা একটা বলো তো, যে একটা সংখ্যা এ ধরছি আমি, ইন জেনারেল এ ধরছি, এ সংখ্যা n বার গুণ, n বার, এ সংখ্যা n বার গুণ, তাহলে এটাকে কিভাবে এক্সপ্রেস করব, কিভাবে লিখব? তাহলে লিখব কি, এ সংখ্যা n বার গুণ মানে পাওয়ারে কত হবে, n হবে। ঠিক আছে? তাহলে এটাকে বলবো নিধান, এটাকে বলবো নিধান, আর এই nটাকে বলবো সূচক, সূচক বা ঘাতের সূচক। ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পারছো সূচকটা কি। তো সূচক, এটা হচ্ছে সূচক। এবারে চলো, ধরো আমি একটা সংখ্যা লিখছি 32। 32টাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো 32টাকে যদি ভেঙে লিখি তাহলে 2 দিয়ে ভাঙলে কত হবে, 16। 2 দিয়ে ভাঙলে কত হবে, 8। 2 দিয়ে ভাঙলে কত হবে, 4। 2 দিয়ে ভাঙলে 2। তাহলে কটা হচ্ছে, 1 2 3 4 5। তাহলে 32কে লিখতে পারি 2⁵, 2 এর মাথায় 5। এইটা হচ্ছে আমাদের, 5টাকে হচ্ছে আমাদের এই সূচক,
আর 2টা হচ্ছে নিধান। ঠিক আছে, তো এই আমরা ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটা করার জন্য কয়েকটা সূত্র আমাদের অবশ্যই করতে হবে, সেগুলো আমরা আগে করে নেব, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। সেখানে প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, মানে দুটো সংখ্যা এ আছে, একটাই এ আছে, তাদের পাওয়ার দুটো আলাদা, তাহলে কি হবে, সেক্ষেত্রে হবে এ পাওয়ারে এম প্লাস এন, মানে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে যদি বুঝতে চাই কী হবে, দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2, এটা হিসাব করলে কত হবে? আমরা যদি এইভাবে করতে চাই, দেখো 2-এর কিউব আর ইন্টু 2-এর মাথায় স্কোয়ার, তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার এই 3 আর এই 2 যোগ হয়ে যাবে, 3 প্লাস 2, তার মানে 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে 32, এখন আমরা দেখেছি, তাহলে এটা হচ্ছে 32। তাহলে গুণের সূত্র বুঝতে পারলে, এটা হচ্ছে ফার্স্ট সূত্র, এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক হবে। তারপর 2 নম্বর সূত্রে চলে যাব। 2 নম্বর সূত্রটা কি, যদি ভাগ থাকে, ভাগ এ টু দি পাওয়ার এম ভাগ আছে এ টু দি পাওয়ার এন, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, এই পাওয়ার দুটো জাস্ট বিয়োগ হয়ে যাবে, আর কিছু না। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝতে চাই কী হবে, দেখো 3-এর মাথায় 3 ভাগ 3-এর মাথায় স্কোয়ার, কী হবে এটা, 3-এর মাথায় 3 মাইনাস 2 হবে, যেখানে এখানে হয়েছিল এম মাইনাস এন, তাহলে এখানে 3 মাইনাস 2, 3 মাইনাস 2, 3-এর মাথায় 3 মাইনাস 2 মানে 3-এর মাথায় 1, আর 3-এর মাথায় 1 মানে 3, বুঝতে পেরেছো? 3 নম্বর সূত্র দেখো, 3 নম্বর সূত্রটা দেখো, 3 নম্বর সূত্র আমি লিখছি এ টু দি পাওয়ার এম এর পাওয়ারে এন, এটা এরকম যদি থাকে, ব্র্যাকেট থাকে আর দুই দিকে এরকম পাওয়ার যদি থাকে, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, জাস্ট এ টু দি পাওয়ার এম আর এন গুণ হয়ে যাবে, এই দুটো গুণ হয়ে যাবে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দেখে নাও, বুঝে নাও কী হবে। 3-র পাওয়ারে ধরো আছে স্কোয়ার আর বাইরে আছে 3, তাহলে কি হবে, এই 3টা এখানে আর এই 3 আর 2 গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, বোঝা গেছে। 3 টু দি পাওয়ার 6 মানে 729, 729, ঠিক আছে, তার মানে বুঝতে পেরেছো, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। চলো 4 নম্বর সূত্র দেখা যাক। 4 নম্বর সূত্র কি বলছে, ধরো এরকম আছে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, যদি এরকম আলাদা থাকে তাহলে এটাকে একসাথে লেখা যায়। হ্যাঁ, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম যদি থাকে, তাহলে এ বি লিখে তার পাওয়ারে এম দিয়ে দেওয়া যায়। ক্লিয়ার, মানে একই পাওয়ার থাকলে এটা গুণ আকারে এইভাবে লেখা যায়, যেমন 2 টু দি পাওয়ার মনে করো 4 আছে ইন্টু ইন্টু 3 টু দি পাওয়ার 4 আছে, ভালো করে বুঝে নাও, 2 টু দি পাওয়ার 4 আছে আর 3 টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে লিখতে পারি 2 ইন্টু 3, এই যে 2 ইন্টু 3 এর পাওয়ারে 4, বোঝা গেছে, তার মানে 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 মানে 1296, 1296। 5-এর দাগের সূত্র দেখো এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম, তাহলে এটা এইভাবে লেখা যায় এ বাই বি তার পাওয়ারে এম, বোঝা গেছে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বুঝতে চাই, 4 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 6, তাহলে কি হবে, এটা এটা হবে 4 বাই 2 তার পাওয়ারে 6, বুঝতে পেরেছো, তার মানে এটা কাটাকুটি করলে কত হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে তোমার কত হবে 64, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64। 6 নম্বর সূত্রটা দেখো, যদি এরকম থাকে এ টু দি পাওয়ার মাইনাস এন, এ টু দি পাওয়ার মাইনাস এন যদি এরকম থাকে, তাহলে হবে 1 বাই এ টু দি পাওয়ার এন, এবং উল্টোটা যদি থাকে কি হবে, উল্টোটা মানে 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এন, নিচে আছে এরকম, তাহলে হবে শুধু এ টু দি পাওয়ার এন, বোঝা আছে। 4 টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাহলে কি হবে 1 বাই 4 স্কোয়ার, তার মানে বুঝতে পেরেছো, এরকম থাকলে 1 বাই তার স্কোয়ার হবে, ঠিক আছে, মাইনাসটা উঠে যাবে, তাহলে 16, 1 বাই 1-16 এরকম হবে, ঠিক আছে। আর যদি এরকম থাকে, ধরো মনে করো এরকম আছে 1 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2 এরকম আছে, তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে
3 স্কোয়ার, 3 স্কোয়ার, তার মানে 9। বুঝতে পেরেছ? 8 নম্বর সূত্র কি বলছে? এই সূত্রটা অনেকেই গুলিয়ে ফেলে। দেখো 1 বাই পাওয়ারে আছে 1 বাই এন, পাওয়ারে এ এর পাওয়ারে এর মাথায় আছে 1 বাই এন, তাহলে এটা হবে এন রুট এ, এরকম হবে। ঠিক আছে, এরকম নয়, এরকম না, এরকম না, এনটা এখানে হবে এই জায়গাটায়। ঠিক আছে, বুঝো না ভালো করে। আর যদি এরকম থাকে, ধরো আছে এ টু দি পাওয়ার এম বাই এন, ঠিক আছে, তাহলে এটা কিভাবে লেখা যাবে? এটা লেখা যাবে এন, এই যে রুট এ টু দি পাওয়ার এম। বোঝা যায়নি? দেখো এন মানে তো এ টু দি পাওয়ার 1 বাই এন, এনটা যদি রুটের বাইরে থাকে তাহলে 1 বাই এন হয়, তাহলে 1 বাই এন আর এম গুণ করলে এম বাই এন হয়। আচ্ছা, এরকম আছে 8 এর মাথায় 1 এর 3 আছে, তাহলে এটাকে কি লিখতে পারি? লিখতে পারি 3, রুটটা এরকম হবে 8। বোঝা গেছে? এটা এই যে। আর যদি 8 এর মাথায় এরকম থাকে 2 এর 3, 8 এর মাথায় মনে করো 2 এর 3 আছে, তাহলে কি হবে? তাহলে হবে 3 রুট 8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার মানে আবার 64, তাহলে 3 রুট 64। বুঝতে পেরেছো? তার মানে নিচে যেটা থাকবে সেটাই এখানে চলে আসবে। দেখো এখানে 1 বাই এন ছিল, এনটা এখানে এসছে, এখানে নিচেই এন ছিল, এনটা এখানে এসছে, তো এখানে নিচেই 3 আছে, 3টা এখানে এসছে। তাহলে 3 রুট 64, তাহলে এটা কি হবে? 64 টু দি পাওয়ার কত হবে? 1 এর 3। এরকম থাকলে কি হয়? এটা নিচে আসে, এই যে এরকম থাকলে এরকম হবে। তাহলে 64 টু দি পাওয়ার 1 এর 3, এই 64 মানে হচ্ছে আবার 4 এর কিউব, তার মাথায় 1 এর 3, তাহলে 4 এর কিউব আর এই 1 এর 3 গুণ হয়ে যাবে। কেন? পাওয়ার দুটো গুণ হয়, এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। সূত্র আমরা এক্স টু দি পাওয়ার এম, আর এখানে এন, সূত্র কি ছিল? পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তো সেই রকম এখানে গুণ হয়ে যাবে 3 ইন্টু 1/3। তাহলে 3 3 কেটে যাচ্ছে, 4 এর মাথায় 1, তার মানে 4। 8 নম্বর সূত্র দেখো, কোনো একটা সংখ্যার পাওয়ারে যদি 1 থাকে, 1 থাকলে সেই সংখ্যাটাই হবে। ঠিক আছে, আর কোনো একটা সংখ্যার মাথায় যদি পাওয়ারে 0 থাকে তাহলে তার মান হবে 1। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমি বুঝতে চাই, দেখো ধরো এরকম আছে 3 টু দি পাওয়ার 1, তার মানে 3। বুঝতে পেরেছ? আর ধরো এরকম আছে 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, তাহলে এটা কত হবে? 1 হবে। ক্লিয়ার? 100 টু দি পাওয়ার 0 কত হবে? 1 হবে। এক্স টু দি পাওয়ার 0 কত হবে? 1 হবে। ক্লিয়ার? এইভাবে হবে। আর লাস্ট যে দুটো সূত্র আমরা করবো, এই দুটো সূত্র দিয়ে আমাদের শর্ট কোশ্চেন পড়ে, প্রত্যেক বছরই পরীক্ষায় শর্ট কোশ্চেন এখান থেকে পড়ে, সেই সূত্রটা দেখে নাও। তাহলে এরকম আছে এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এম। মানে এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এম, মানে পাওয়ার দুটো সমান কিন্তু সংখ্যা দুটো আলাদা। সেক্ষেত্রে কি হবে? এ সমান সমান বি হবে। ঠিক আছে, এরকম হবে। বুঝতে পেরেছো? ধরো এরকম আছে, একটা উদাহরণ দিয়ে আমি বুঝে নিচ্ছি। ধরো এরকম আছে পি স্কোয়ার সমান সমান কিউ স্কোয়ার, তার মানে এটা কি? তার মানে হচ্ছে পি সমান সমান কিউ। বুঝতে পারোনি? পাওয়ার দুটো সমান হলে নিচে দুটো সমান হয়, তাহলে পাওয়ার দুটো সমান স্কোয়ার, তাহলে পি সমান কিউ হবে। একই রকম ভাবে 10 নম্বর সূত্র দেখো, 10 নম্বর সূত্র কি বলছে? এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন। এখন দেখো পাওয়ার আলাদা, নিচের সংখ্যা দুটো একই, এখানে পাওয়ার একই ছিল, সংখ্যা আলাদা ছিল, এখানে পাওয়ার একই, এই পাওয়ার আলাদা, সংখ্যা একই। এরকম হলে কি হবে? পাওয়ার দুটো সমান হয়ে যাবে, এম সমান সমান এন হবে। বুঝতে পেরেছো? ধরো এরকম আছে 3 টু দি পাওয়ার এক্স সমান সমান 3 টু দি পাওয়ার ওয়াই। এরকম যদি হয়, মানে 3 এর মাথায় এক্স, 3 এর মাথায় ওয়াই, মাঝখানে সমান সমান, এরকম যদি থাকে তাহলে এক্স সমান সমান ওয়াই হবে, এক্স সমান সমান ওয়াই হবে। এটা আমাদের সূত্র। এই সূত্র দিয়ে আমরা
এই দুটো সূত্র দিয়ে অনেক অঙ্ক আমরা করবো এবং পরীক্ষায় পড়ব। চলো আমরা ক্লাস 9-এর 10 আর 11 দাগের অঙ্ক, 10টা অঙ্ক আছে এখানে, 10-এর দাগে 5টা, 11 দাগের 5টাই, 10টা অঙ্ক আগে আমরা প্রথমেই করে নিই। যাদের শর্ট কোশ্চেন যারা বুঝতে পারবে, করতে পারবে, তারা এদের ব্রড কোশ্চেন করতে কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু একটাই শর্ত বারবার করে বলছি, সেটা হচ্ছে তোমরা যদি শুধু ভিডিওটা দেখো তাহলে কিচ্ছু হবে না, একদম পুরোপুরি বেকার। হাতে হাতে করতে হবে, আমার সাথে সাথে ভিডিওটা স্টপ করে হাতে হাতে তোমাদের করতে হবে, বই খাতা খুলে হাতে হাতে করতে হবে। আমি চলে এসেছি তোমাদের গণিত পাঠশালা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরপর তোমরা কমেন্টস করে জানাবে যে কোনটা লাগবে, তোমাদের কোনটা আপলোড দিলে ভালো হয়। আমি সেই হিসাবে তোমাদের ভিডিও বানিয়ে আপলোড দিয়ে, কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না। আশা করছি তোমরা যদি এইভাবে নিয়মিত ক্লাসগুলো করতে থাকো তাহলে অঙ্কে একটা ভালো মার্কস তোমরা পাবে অবশ্যই। তো চলো শুরু করা যাক। 10-এর 1 কি বলছে? 10-এর 1 কি বলছে দেখো, একটা অঙ্ক দেওয়া আছে, এই 0.243, তার মাথায় আছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6, এর মান 4টে অপশন দেওয়া আছে, কোনটা হবে আমাদের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে অঙ্কটা করে ফেলি। তো প্রথমে অঙ্কটা টুকে ফেললাম। তো অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, একদম সোজা। দেখো প্রথমে যে 243 আছে, আমি এটাকে লিখছি 243/1000। কেন? দশমিকের জন্য 1 আর 3টে সংখ্যা আছে, ওই জন্য 3টে শূন্য, তাহলে চলে গেল। এই যে পাওয়ারে আছে 0.2, তার মানে 2/10। দেখো বুঝতে পারলে কিনা? পয়েন্টের জন্য 1 আর 2 আছে 10, তাহলে এটা হয়ে গেল। এইদিকে আছে 10 টু দি পাওয়ার 0.6, তাহলে 10-এর মাথায় 6/10, 0.6 মানে 6/10। আচ্ছা, এই পর্যন্ত হলো। এইবারে দেখো এই 243 আছে, এই 243কে আমি পাশে ভাঙছি। দেখো 243, এটাকে ভাঙতে হবে শর্টে। তাহলে আমি যদি ভাঙি, শেষে দেখো 3 আছে, 3 যেহেতু আছে 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে যাবে। 3 8 24, 3 1 3, ঠিক আছে? এবারে 81 চলে আসছে, ফের 3 যাবে, 3 2 6, তাহলে 2 থাকে 21, 3 7 21, ফের 3 যাবে, 3 9 27, ফের 3 যাবে, 3 3 9, তাহলে 3 টু দি পাওয়ার 5, 1 2 3 4 5, 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5। 243-এর জায়গায় 3 টু দি পাওয়ার 5 লিখলাম, আর 1000-এর জায়গায় লিখছি 10-এর মাথায় কিউব। 1000-কে ভাঙলে 10-এর মাথায় কিউব হয়, ঠিক আছে? আর তার পাওয়ারে যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি 2/10, মানে 1/5, 1/5, এই যে কাটাকুটি করলে, ঠিক আছে? আর এখানে আছে 10 টু দি পাওয়ার 6/10, মানে যদি কাটাকুটি করি 3 2 6, 5 2 10, 3/5, 3/5, যত ছোট করা যায় আর কি। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার এখানে 3 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার 3, এর পাওয়ারে 1/5, এই 1/5টা পুরোটার সাথে গুণ হবে, 1/5 এর সাথেও গুণ হবে, 1/5 এর সাথেও গুণ হবে। তাহলে দেখো কি করছি, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, কেন এই পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ করলাম 5 ইন্টু 3। নিচে কি হবে, 10-এর মাথায় কত আছে, 3 আছে, এই 3-র সাথেও 1/5 গুণ হবে, 3-র সাথে 1/5 গুণ হবে, তাহলে 3-র সাথে 1/5 গুণ করে দিলাম। আর এখানে যেটা আছে সেটা লিখছি 10-এর মাথায় 3/5, 10-এর মাথায় 3/5। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো পাওয়ার কেটে যাচ্ছে, এই যে কেটে গেল। আর এখানে হচ্ছে 10-এর মাথায় 3 ইন্টু 1/5, মানে 3/5, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, এই যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5 লিখে দিলাম। আর নিচে আসে 10 টু দি পাওয়ার 3/5, এই যে 3 1 3/5, 3/5। তাহলে এবার এটা কেটে যাচ্ছে, আবার শুধু 3 পড়ে থাকছে, তাহলে 3 অ্যান্সার। এই যে আমাদের অপশান আছে দেখো, তাহলে কোনটা উত্তর হবে, এইটা হবে আমাদের উত্তর 3। ঠিক আছে, চলো 2-এর দাগ কি বলছে দেখা যাক। 2-এর পাওয়ারে 1/2 ইন্টু 2-এর পাওয়ারে -1/2 ইন্টু 16-র পাওয়ারে 1/2, ঠিক আছে? তাকে এই অঙ্কটা আছে, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কিভাবে করব? প্রথমে এক কাজ করবো, প্রথমে হচ্ছে যেটা দেখো, এই দুটো একটা সূত্র পড়ছে, 2-এর মাথায় 1/2 আর 2-এর মাথায় -1/2, তাহলে এই দুটো সূত্র কি পড়বে, 2-এর মাথায় 1/2, এই দুটো যোগ হয়ে যায়, পাওয়ার দুটো যোগ হয়ে যায়, কি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এটা হলে কি হয়, x টু দি পাওয়ার m প্লাস n হয়। সেই রকম এখানে হাফ প্লাস মাইনাস হাফ, তাহলে এই মাইনাস আছে, যে এই মাইনাসের জন্য এই মাইনাস হয়ে গেল, ঠিক আছে? প্লাস মাইনাস মাইনাস, তাহলে পাওয়ার দুটোই যোগ হয়ে গেল। আর এদিকে যেটা আছে সেটা থাকছে 16,
16কে আমি লিখছি 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, আর মাথায় যেটা আছে সেটা লিখছি। বুঝতে পেরেছ? এই পাওয়ার দুটো যোগ করলাম, এই যে যোগ করে দিলাম। এখানে মাইনাস আছে বলে মাইনাস হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি সূত্র বলেছি যোগের সূত্র। আর এদিকে যেটা আছে সেটা থাকলো, শুধু 16টাকে 4-এর স্কোয়ার লিখেছি, 4-এর স্কোয়ার মানে 4 16, ঠিক আছে। এবার কত হচ্ছে তাহলে 2-এর মাথায় এখানে কত হচ্ছে, হাফ মাইনাস হাফ মানে কত, 0, হাফ মাইনাস হাফ মানে 0, 2^0। আর এখানে দেখো এই পাওয়ারের এই 2 আর এই 2 কেটে যাবে, গুণ হলে এই দুটো তো গুণ হবে, তাহলে গুণ হলে এই 2 কেটে যাবে, তার মানে কি থাকছে, শুধু 4 পড়ে থাকছে। এবার দেখো 2^0 মানে কত, 1, আমরা সূত্র করেছিলাম কি, x^0 মান কত, 1, 100^0 কত, 1, তাহলে 2^0 মানে 1 ইন্টু 4, তাহলে 4, তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 4 অ্যান্সার। ক্লিয়ার? চলো 3-এর দাগ। 3-এর দাগ কি বলছে, 4^x = 8 কিউব হলে x এর মান কত, ঠিক আছে। তো এখানে আমরা 4 আর 8কে প্রথমে ভেঙে লিখবো। 4কে ভেঙে লিখলে 2 হয়, 4কে ভাঙলে কত হয়, 2-এর মাথায় 2 হবে, 2 2 4, তার মাথায় x। আর 8কে ভাঙলে 2-এর মাথায় 3 হবে, তার মাথায় 3। 8কে ভেঙে লিখলাম 2-এর মাথায় 3, আর এই 3টা এই বাইরে, ঠিক আছে। তো চলো এবার কি হচ্ছে দেখি। তাহলে 2^2x, কেন এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, 2x = 2^3 9। এবার দেখো দুটো সমান সমানের দুই দিকে 2 আছে, দুটো এখানেও 2 এখানে 2, কিন্তু পাওয়ারটা আলাদা, তাহলে সূত্র কি, পাওয়ার দুটো এক হয়ে যায়, 2x = 9 হবে। সূত্র মনে আছে তো, যে x^m = x^n হলে x সমান এই m = n হবে, m = n হবে। সূত্র আমাদের কি, এই দুটো যদি সেম হয়, পাওয়ার দুটো যদি আলাদা হয় আর মাঝখানে যদি সমান সমান থাকে, তাহলে পাওয়ার দুটো একই হয়ে যায় সূত্র। সেই জন্য আমি পাওয়ার 2x = 9 করলাম, তাহলে x = 9/2। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে x এর মান 9/2, 3-এর দাগের উত্তর হলো। এখানে দেখো 4-এর দাগ কি বলেছে, 20^-x = 1 এর সাথে হলে 20^2x এর মান কত। 20^2x আছে, আর এখানে আছে -x, 20^-x, ঠিক আছে। তো কিভাবে করবো দেখো, এখানে -x আছে পাওয়ারে, আর এখানে এর পাওয়ারে যদি -2 দিয়ে গুণ করি, তাহলে 20^2x হয়ে যাবে। -x আর -2, -x ইন্টু -2, এই দুটো যদি গুণ করি তাহলে কত হয়, -x আর -2 গুণ করলে 2x হয় না। তাহলে এখানে -x আছে, তাহলে এর সাথে -2 গুণ করবো পাওয়ারে, তাহলে কি করছি, উভয় দিকে -2 গুণ করছি। 20^-x এই আছে, এর পাওয়ারে -2 দিয়ে গুণ করছি, এদিকেও তাই করব, -2 দিয়ে গুণ করব। কারণ একদিকে করলে তো হবে না, দুই দিকেই করতে হবে। কেন -2 দিয়ে গুণ করলাম, যাতে 20-র মাথায় 2x হয়। দেখো এই -x আর এই -2 গুণ করলে কত হয়, 20^2x হচ্ছে। আর এদিকে কত হচ্ছে, এদিকে হচ্ছে 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার। কেন, 1/7 তার মাথায় -2, 1/7 মানে কি, 1/7 এটাকে লিখলে হয় 7^-1। ভালো করে বোঝো, 1/7 মানে হচ্ছে 7^-1। তাহলে এর মাথায় তো আবার আছে -2, তাহলে এর মাথায় -2, তাহলে 7^-1 আর -2 গুণ করলে শুধু 2, তাই না। ধর 1/x, 1/x থাকলে কি হবে, x^-1, 1/x², যদি এরকম থাকে তাহলে এইভাবে লিখলে কি হবে, x^-2। বোঝা গেছে তো। সেইভাবে এখানে হলো 1-এর 7 মানে হচ্ছে 7-এর মাথায় -1, তো 7-এর মাথায় -1 আর এই -2 আছে, তাহলে শুধু 2 হবে, তাহলে 49 হয়ে যাচ্ছে, = 49। 7-এর স্কোয়ার মানে 49, তাহলে এটার মান কত হলো, 49। এটার অ্যান্সার কত, 40। 5-এর অঙ্কটা কি বলেছে, 4 × 5^x = 500 হলে x^x এর মান কত। তার মানে প্রথমে আমার x এর মান বার করতে হবে, প্রথমে x এর মান বার করে নিয়ে তার মাথায় আবার ফের x দিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রথমে x বার করতে হবে, তাই না। তাহলে কিভাবে করবো দেখো, প্রথমে এই 4 আছে, 4 × 5^x = 500 আছে, থাক। এবারে 5^x রেখে এই 4টাকে যদি এদিকে আনি, তাহলে কত হবে, 500/4, 500/4 মানে হচ্ছে 125,
কাটাকুটি করলে 125 হবে, ঠিক আছে, 125। তাহলে 5 টু দি পাওয়ার এক্স সমান 125। 5 টু দি পাওয়ার এক্স সমান যদি 125 হয়, তাহলে 5 টু দি পাওয়ার এক্স সমান 125 মানে 5-এর কিউব। 5-এর কিউব কেমন? 125কে ভাঙলে 5-এর কিউব। দেখো 5 দিয়ে যদি দিই, 5 দুগুণি 10, 5 5 25, 5 25 125, আবার 5 দিয়ে দিলে 5 5 25। তাহলে 5 টু দি পাওয়ার কিউব, 3টে 5 এই জন্য লিখলাম। তাহলে 5 টু দি পাওয়ার এক্স সমান 5 টু দি পাওয়ার কিউব। তাহলে এক্স সমান 3। সূত্র কি? এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এন হলে এম সমান এন হয়, এটা সূত্র আমাদের, তাই না? তো সেখান থেকে এক্স সমান 3। তাহলে এক্স সমান যদি 3 হয়, এক্স সমান যদি 3 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স কত? অতএব এক্স টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার 3। এক্স এর মানও 3, এর পাওয়ার এক্স সেটার মানও 3। 3 টু দি পাওয়ার 3 মানে কত? 27। মানে 3টে 3 গুণ 27, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এবারে 11-এর 1 দেখি কি বলছে। এই অঙ্কটা পরীক্ষায় বারবার করে পড়ে, খুব ভালো অঙ্ক। কি বলছে? 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই কত? তাহলে কিভাবে করব দেখো। প্রথমে আমরা লিখবো 27কে ভেঙে লিখবো। 27কে ভেঙে লিখলে 3-এর কিউব হয়, 3-এর কিউব। আর 81কে ভেঙে লিখলে হয় 3-এর মাথায় 4। 81কে ভেঙে দেখবে 3-এর মাথায় 4 হবে, এর আগেও আমরা একবার করেছি। তাহলে এটা হবে 3-এর মাথায় 4 মানে হচ্ছে আমার 81। এটা 3-এর মাথায় 3x সমান 3-এর মাথায় 4y, পাওয়ার গুণ হয়ে যাবে, এই পাওয়ার গুণ হয়ে যাবে, হলো। তাহলে এবার কি হবে? 3x সমান 4y। কেন? পাওয়ার আলাদা কিন্তু এই দুটো একই, সূত্র আমাদের এক্ষুনি করেছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে 3x সমান 4y, 3x সমান 4y। এবার আমার বার করতে বলেছে x is to y, x is to y মানে x বাই y কত, এটাই বার করতে হবে। x is to y মানে x বাই y, ঠিক আছে। তো এখানে দেখো এইটা এখান থেকে হচ্ছে x বাই y সমান 4/3। দেখো 3 আর x গুণ করলে কোনাকুনি 3x, 4 আর y গুণ করলে 4y। তাহলে x is to y কত? অতএব x is to y হচ্ছে 4:3। 4:3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এই যে 3x 4y, x is to y হচ্ছে 4:3। চলো 11-2 কি বলছে দেখো। এই অঙ্কটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.101 তার স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার স্কোয়ার। দেখো এখানে এই দুটো জিনিস একই, শুধু এটা 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 সব একই, শুধু এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। সমান 5 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এক্স এর মান কত? এটা একটা সূত্র পড়ছি দেখো। 5 টু দি পাওয়ার 5, এটাকে আমি এ ধরছি, এ, আর এটাকে বি ধরছি, এটা এ এটা বি। তাহলে কি হচ্ছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা একটা সূত্র আছে। সূত্রটা কি তোমরা জানো? মনে আছে? আগের ক্লাসে আমরা যে বীজগণিতের সূত্র মনে রাখার কৌশল যে আমি ভিডিওটা আপলোড করেছি, সেখানে এই সূত্রটা অবশ্যই করে দিয়েছি। তোমরা যারা দেখোনি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে নিচে, এটা দেখে নেবে। হ্যাঁ, তো এটা সূত্র হচ্ছে 4ab, যারা জানো খুব ভালো। 4ab সূত্র, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমি এই জায়গাটায় আমি কি সূত্র ফেলতে পারি? 4ab সূত্র। তাহলে কি লিখছি? 4a, এ মানে কোনটা? এ মানে 5 টু দি পাওয়ার 5, আর বি মানে হচ্ছে এটা 0.01। আশা করছি বুঝতে পেরেছো। এটা গুণ দিয়ে দিচ্ছি। তাহলে 4ab সূত্র ফেলে দিলাম, আর এদিকে যেটা আছে সেটা থাকবে 5 টু দি পাওয়ার এক্স। এবার দেখো এখানে পয়েন্টটাকে তুলে আমি নিচে 100 বসাচ্ছি, পয়েন্ট তুলে দিলাম। এর জন্য 1, আর এই দুটো সংখ্যা আছে 0, ঠিক আছে। তাহলে 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 25, 4 25 100, ঠিক আছে। 4 25 100 হলো। তাহলে কি হলো এখানে? এখানে হলো যে 5 টু দি পাওয়ার 5 বাই 25, তো নিচে আছে 25। তাহলে 25কে লিখতে পারি 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে 25, তাই না? আর এদিকে যেটা আছে সেটা থাকছে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে 5-এর মাথায় 5 ভাগ 5-এর মাথায় 2, তাহলে কি হবে? পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়, তাই না? তাহলে কি হবে? 5-এর মাথায় 3 মাইনাস 2 হবে, এই যে 5 মাইনাস 3 হবে, 5 মাইনাস 3 সমান 5 টু দি পাওয়ার এক্স। এইটা আমার হয়েছে
এইটা 5 মাইনাস 2 পাওয়ার বিয়োগ হয় ভাগ থাকলে, পাওয়ার বিয়োগ হয়েছে 5 মাইনাস 3 আর 5 টু দি পাওয়ার x। তাহলে কি হচ্ছে এখান থেকে হচ্ছে 5 এর স্কোয়ার সমান 5 টু দি পাওয়ার x। তাহলে x সমান 2, এটা তো বিয়োগ করে 2 হচ্ছে, 5 এর স্কোয়ার আর 5 টু দি পাওয়ার x, তাহলে x সমান 2, অতএব x সমান 2। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই আমাদের অ্যান্সার। x সমান x এর মান বার করতে বলেছে, তাহলে এটা কি করছি 3 ইন্টু 27কে লিখছি 3 টু দি পাওয়ার 3x, x আছে পাওয়ার গুণ হয়ে যাবে, 3 এর মাথায় 3 মানে 27, তো সেই 3 আর এই x গুণ হয়ে গেছে 3x। আর এখানে হচ্ছে 9 মানে 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার x প্লাস 4। ঠিক আছে, তাহলে পরের লাইনে কি হচ্ছে 3 এর মাথায় এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 এর মাথায় 1 যোগ 3x, 1 যোগ 3x, বুঝতে পারলে? 3 3 3 পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, এই যে পাওয়ার দুটো যোগ করলে 1 প্লাস 3x। আর এদিকে কত হচ্ছে 3 এর মাথায় 2, এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, 2টা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2x প্লাস 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে দেখো 3 এর মাথায় এটা আছে আর এখানে 3 এর মাথায় এইটা আছে, তাহলে এই পাওয়ার দুটো সমান হয়ে যাবে। সূত্র 3 এর মাথায় দুটোই 3 সমান সমানে দুই দিকে দুটোই 3, পাওয়ার দুটো আলাদা, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে 1 প্লাস 3x সমান 2x প্লাস 8, পাওয়ার দুটো সমান করে দিলাম, 1 প্লাস 3x সমান 2x প্লাস 8। তাহলে 3x মাইনাস 2x, 2x এদিকে আসলে কত হবে 3x মাইনাস 2x সমান, আর এই 1টা ওদিকে গেলে 7 হয়ে যাবে, 8 মাইনাস 1 মানে 7, 3 মাইনাস 2 মানে কত 1, তাহলে x সমান 7। ক্লিয়ার? 3x মাইনাস 2x মানে x, তাহলে 7, x সমান 7, তাহলে x এর মান কতবার হলো 7। এই অঙ্কটা দেখো প্রথমে যে রুটটা আছে এই রুটটা এই রুটটা থাক, এখানে ঘা দেবো না, প্রথমে ভিতরে কাজটা করে নেবো। দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে 64কে ভাঙলে 8-এর স্কোয়ার হয়, 8 8 64, তাহলে লিখছি 3 রুট আছে 1/8 তার হোল স্কোয়ার, আর এই হাফ আছে পাওয়ারে সেটা লিখে দিচ্ছি, এই হাফটা এই যে, আর 1/8 তার স্কোয়ার মানে 1/64। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত কি থাকছে 3 রুট 1/8। এর 1/8 মানে আবার তোমার 3 রুট 1/8 মানে কত 1/2 তার কিউব। কেন? 8 মানে তো 2 এর কিউব, সেই জন্য 1/2 তার কিউব হলো। ক্লিয়ার? 1/2 তার কিউব। তাহলে এবার কি হচ্ছে দেখো 3 রুট যেটা আছে সেটা 1/2 তার কিউব, 2টা উপরে উঠে গেলে কি হবে 2 টু দি পাওয়ার মাইনাস 3 হবে। 2 1/2 আছে, 1/2কে যদি শুধু 2 লিখি তাহলে -1 হয়, -1 আর এই 3 গুণ করলে -3, 2 টু দি পাওয়ার -3। ঠিক আছে, তো দেখো এবার কি হচ্ছে দেখো, এবার যদি আমি এই রুটটা তুলে দিই তাহলে কি হবে 2 টু দি পাওয়ার -3, এটা আছে এটা থাকবে, আর এই রুট তুলে দিলে 1/3 হবে পাওয়ারে। এই রুটটা যদি তুলে দিই তাহলে এখানে 3 আছে, তাহলে পুরোটার এই টোটালটার পাওয়ার এইটার পাওয়ারে কত হবে 1/3 হবে, এই যে 1/3 লিখে দিলাম। বোঝা গেছে? তাহলে এবার কি হচ্ছে এই 3 3 কেটে যাচ্ছে, 3 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 মানে হাফ, হাফ থাকলে 2 টু দি পাওয়ার -1 লিখি, তাহলে 2 টু দি পাওয়ার -1 আছে, তার মানে 1/2 হবে। এটা হবে আমার অ্যান্সার। এবার এই অঙ্কটা দেখো, এটা খুব ভালো অঙ্ক। এখানে বলেছে কোনটা বড় 3 3 3, আর এখানে 3 3 ব্র্যাকেট আছে তার বাইরে 3, তাহলে কোনটা বড় আমার দেখাতে হবে। ঠিক আছে, দেখো এখানে এইটার মানে কি, এইটার মানে হচ্ছে 3 3 মাথায় কিউব, 3 মাথায় কিউব মানে কত 27, 3 মাথায় কিউব মানে 27। আর এখানে দেখো 3 মাথায় এই ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাইরে 3 আছে আর ভিতরে 3 আছে, তাহলে এই 3 3 কি হবে গুণ হবে, 3 3 9। এখানে পাওয়ারে আছে ওই জন্য 27 হয়েছে, আর এখানে ব্র্যাকেট আছে গুণ হবে, 3 3 9। তাহলে এবার বলো কোনটা বড়, বলো 27 বড় না 9 বড়? 3 মাথায় 27, 3 মাথায় 9, অবশ্যই 27 বড়। 27 গ্রেটার দ্যান 9, তাহলে কি লিখবো, যেহেতু 27 গ্রেটার দ্যান 9, অতএব 3 টু দি পাওয়ার 27 গ্রেটার দ্যান 3 টু দি পাওয়ার 9, অর্থাৎ
অর্থাৎ 3 3 3 গ্রেটার দ্যান 3 3 ব্র্যাকেট দিয়ে 3, মানে এইটা বড়, এইটা বড়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হাতে হাতে করো এবং এগুলো প্র্যাকটিস করো। পরের ভিডিওতে আমরা কষে দেখি 2 এর মানে প্রথমের দিকের অঙ্কগুলো, ব্রড অঙ্কগুলো, 2 নম্বর 3 নম্বর অঙ্কগুলো আমরা করব। আশা করছি তোমরা পরীক্ষায় করতে পারবে, কিন্তু তোমরা হাতে হাতে করো। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করলাম তোমরা এর মধ্যে থেকে অনেক অনেক অঙ্ক পেয়ে যাবে এবং এইগুলো তোমাদের এই ব্রড কোশ্চেনগুলো করতে অনেক হেল্প করবে। তো তোমরা হাতে হাতে করো। আর পরের ভিডিওতে আমরা অন্য অঙ্কগুলো, বড় অঙ্কগুলো যেগুলো আমাদের প্রথমের দিকে আছে সেগুলো করব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং